হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হচ্ছি। তা রেডি হচ্ছি মানে বুঝতেই পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো আমি যাচ্ছি, ওই দেখো দূরে দিদি মেয়েও রেডি হচ্ছে, চুনাই আছে। তো এর মধ্যে মেয়ে ফোনটা দুই একটা সেলফিও তুলে নিল। দেখো আমরা বেরোচ্ছি। এই যে আমার দিদিও বেরোচ্ছে, মেয়ে আগে বেরিয়ে গেছে। দেখো আমি বেরোচ্ছি। আমাদের বাড়ির গলিটা একটু সরু মতো, দোকানের সামনে দিয়ে সবসময় বেরোই, যেহেতু দোকানটা বন্ধ আজকে সেহেতু গলি থেকে বেরোলাম। দেখো মা, দিদি, মেয়ে, আমি, ওইদিকে ব্যাক ক্যামেরায় চুনে আছে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্যে অটোতে উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, আমি পাশে দিদি বসেছে, অপোজিটে মেয়ে, এই যে দেখো চুনাই আর মেয়ে মা বসে আছে। তার মধ্যে চুনাইও সেলফি তুলে নিল মায়ের সঙ্গে, আর আমরাও বাদ যাই কেন সেলফি তুলে নিলাম। দেখো অটো থেকে নেমে পড়লাম, এসে পড়েছি। কোথায় এলাম বলো তো? আমরা গেমখালি থেকে অটো ধরে চৈতন্যপুরে নামলাম। এর মধ্যে বাসে উঠে গেছি, তখন তাড়াহুড়োর ঠেলায় আমি বাসে ওঠার সময় ফটো তুলতে ভিডিওটা করতে পারিনি। বাস থেকে নেমে ভিডিওটা করলাম। দেখে বুঝতেই পারছো বন্ধুরা, দেখো দূর থেকে দেখে তোমরা যারা গেছো দেখে বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি ইস্কনে, হলদিয়া যে নতুন ইস্কন মন্দির হয়েছে সেখানে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল, সবাই যাচ্ছিল। যেহেতু মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল সেহেতু আমি বেরোতে পারিনি। মেয়ের মাধ্যমিক পরীক্ষাটা বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। বৃহস্পতিবার দিন যেহেতু মেয়ে অ্যাডিশনাল নতুন একটা সাবজেক্ট নিয়েছে, নতুন না মানে ওটা নিয়েছে, কম্পিউটারটা মেয়ের ছিল, যার জন্য শনিবার দিন পরীক্ষাটা শেষ হয়েছে। তা শনিবার দিন পরীক্ষা শেষ হওয়ার পর একদিনও সময় নষ্ট না করে রবিবার দিনই আমরা চলে গেলাম হলদিয়া ইস্কন মন্দিরে। তো দেখো এই দেখো ঘুরে চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। ইস্কনে ঢুকে গেছি, এই দেখো। তো আমি এই হলদিয়া ইস্কনে প্রথম এসেছি, মায়াপুর ইস্কনে গেছি। তো দেখো কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি। তো আমরা মন্দিরে প্রবেশ করছি, প্রণাম করে নিলাম সবাই। এবার লেফট সাইডে যাচ্ছি, মানে বাম সাইডে গিয়ে একটু হাতটা ধুয়ে নিলাম। সবাই ধুচ্ছে দেখে, যেহেতু আমি জানি না কি নিয়ম কানুন আছে, সবাই ধুচ্ছে দেখে আমরাও গেলাম। হাতটা যেহেতু বাড়ি থেকে গেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই ভালো। তো দেখো চারিদিকটা দেখাচ্ছি, বেশ ভালো, খুব ভালো লাগলো। আমরা প্রথম দিন এসেছি তো আমাদের এত ভালো লাগলো বলতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরাও এসো। তার মধ্যে দেখলাম চরণামৃত আছে, আমরা একটু সবাই মিলে নিয়ে নিলাম। দেখো মাকে দিলাম, আমি দাঁড়িয়ে আছি, সবাইকে দিচ্ছি। তো ওখানে গেলে না সত্যি একটা মনটা অন্যরকম হয়ে যায়, ভীষণ ভালো লাগে। ওখানে যাওয়ার একটা আলাদা অনুভূতি। তো আমার এটা ভীষণ দিন, মানে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, ভীষণ ভীষণ ইচ্ছা ছিল। তো সেই আজকেই চলে গেলাম, তো ভীষণ আনন্দ হচ্ছে। আবার তার থেকে বেশি ভালো লাগছে যে মা ছিল, মা ভীষণ ভক্ত, তো মাকে নিয়ে যেতে পেরে আরও বেশি ভালো লাগছে, মা খুবই খুশি। তো দেখো এই দেখুন চারিদিকে ভেতরে ঢুকে গেছি আমরা। এর মধ্যে ঢুকে গিয়ে সামনে যে মূর্তিটা আছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখছি, ওখানে প্রণাম করবো আমরা। তো দেখো দেখতে থাকো, এই দেখো এই যে এবার সাইডে দেখাচ্ছি বলে তোমার দেখানো হয়নি এখনও। এই দেখো এই মূর্তিটাকে প্রথমে সামনে বসানো থাকে, যেহেতু এই মূর্তিটাকে আগে প্রণাম করেই ওপাশে যেতে হয়, মানে যাই একটা সাইড করে। এখানে কিন্তু প্রণামে একটু নিয়ম আলাদা, কী বলো তো, তুমি যদি সরাসরি গিয়ে প্রণাম করো, অপোজিট সাইডে জগন্নাথ বাবার মূর্তি আছে, তা সাইড কেমন লাগবে বলো। তাই জন্য এখানে সাইডভাবে প্রণাম করাটা ভালো, কারণ সবাই মিলে আমরা সাইডভাবেই প্রণাম করলাম, সবাই তাই করে ওখানে। তো বন্ধুরা দেখো আমরা আবারও যাচ্ছি, আমি প্রণাম করছি। তো এপাশ ওপাশ ভিডিও দেখাচ্ছি, চুনাইও করলো, আমার দিদিও করছে, আর মেয়েরও হয়ে গেছে, দেখতেই পেলে মা, মেয়ে, আমি তিনজনের হয়ে গেছে আগে। তো এই পাশে এসে জগন্নাথ বাবার কাছে এসে সেই দেখো সাইডভাবে প্রণাম করছে, কারণ আমরা তো অপোজিট সাইডে আবার মূর্তি আছে, গুরুদেবের মূর্তি আছে, তা ওনার ওই সাইডে তো আর ওরমভাবে প্রণাম করা যায় না। তো এখানে বসার আগে আমরা কি করলাম বলো তো, মন্দিরের চারিপাশে নাকি 4 বার ঘুরতে হয়। তো আমরা 4 বার ঘুরলাম। তো ওখানে একজন বললো, আমরা জানতাম যে 5 বার 7 বার হয়, একজন বললো যে 4 বার ঘুরতে হয়। তো দেখো আমরা মন্দিরটা পরিক্রমণ করলাম 4 বার। তো এর মধ্যেই বললে কি বন্ধুরা, আমি এরম ধরনের ছোটোখাটো ভিডিও বা আমি মানে ছোটো ছোটো ব্লগ ভিডিও বানাই। তো তোমরা দেখেওছো আমার ব্লগ ভিডিওগুলো,
তা আমার ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি ভিডিও করছি মানে বুঝতেই পারছো এটা সময় করে এডিট করতে অনেকটাই কষ্ট হয়, মানে সবাই যারা করে তারা করে, বলতে পারে যে তুমি কেন কষ্ট করে করছো, তো ভালো লাগে কষ্ট করে করতে। এটাও আশা করবো যে তোমরা দেখছো একটু আমার ভিডিওতে লাইক করবে, একটু কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে আমারও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা 4বার পরিক্রমণ করলাম, তো প্রায় শেষ হয়ে এসছে। জগন্নাথ বাবার কাছে বসে পড়লাম। দেখো বেশ ভালো লাগছে না? আমাদের তো ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। আর তোমরা যারা যেতে চাইছো হলদিয়া ইস্কন মন্দিরে, তাহলে এর মধ্যে শুনে নাও, আমাদের বাড়ি গেঁওখালি থেকে গেছি, মানে গেঁওখালি থেকে চৈতন্যপুরে নেমেছি, চৈতন্যপুর থেকে বালুখলা রোডের সামনে টাউনশিপের বাস যায়, টাউনশিপের বাসে উঠলে ইস্কন মন্দিরের সামনে নামবো বললেই নামিয়ে দেবে, খুব বেশি সময় লাগে না। বাসে হয়তো 15-20-25 মিনিটের মধ্যে হবে, টাইমটা অ্যাডজাস্ট আমি দেখিনি, তো বেশি নয়। দেখো ইস্কন মন্দিরের ভেতর থেকে একটু, যেহেতু আরতি একটু পরে হবে, তো আমি বাইরের সাইডগুলো একটু দেখাচ্ছি, ভিউজ কেমন লাগছে তোমাদের। দেখো ভীষণ সুন্দর, এত সুন্দর চারিদিকে সাজানো গোছানো, ভীষণ ভালো লাগছিলো। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের পক্ষে, তার মধ্যেই আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম। এত সুন্দর জায়গা। তা ওখানের মহারাজরাও বললেন যে ভেতরে খুব সুন্দর বাগান আছে, খুব ভালো, ওনাদের ব্যবহার সত্যিই ভালো, অতুলনীয়। আমরা তো জানতামই না ভেতরে বাগান একটা আছে, ভীষণ ভালো। দেখো আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর বাগানটা, সাজানো গোছানো, প্রচুর ফুল ফুটেছে, মানে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। চারিদিকে এপাশ ওপাশ করে ঘুরে যাচ্ছি, প্রচুর সেলফি তুলেছি, প্রচুর ফটো তুলেছি। আর দেখো তোমরা দেখলে তোমাদেরকেও ভালো লাগবে, মানে এত সুন্দর জায়গা, দেখলে যেন মন ভীষণ, মানে মন ভরে যায় আর কি। তার মধ্যে তো প্রচুর সেলফি আছে, এইসব দেখলে মানে কে না বলো তো সেলফি তুলতে যায় বা ফটো তুলতে যায় বলো, ভীষণ ভালো লাগবে। তোমরাও যাও হলদিয়া ইস্কন মন্দিরে, তোমরাও এনজয় করো, খুবই আনন্দ করো। দেখো মেয়েও আসছে, মেয়েকে বলছি আয় এপাশে, মানে ওই এত সুন্দর ফুলগুলো, মানে চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল টুল। আমি তো প্রচুর অনেকগুলো সেলফি তুলে নিয়েছি, মানে লোভ সামলাতেই পারছিলাম না, মেয়েকেও তুললাম কয়েকটা। দেখো এই ফুলটার নাম কি বলো তো বন্ধুরা, এর মধ্যে অনেকগুলো, দেখো কসমস ফুলের মধ্যেও তুলে নিলাম কয়েকটা, মানে মন ভরে ফটো তুলে নিয়েছি। দেখো চুনাই আমরা সবাই ইস্কন মন্দিরে আবার ব্যাক করে চলে এসেছি। এই দেখো এখানে এখন ভোগ দেওয়া হচ্ছে, তো ওই সময় পর্দা টেনে ভোগটা দেওয়া হচ্ছে বলে আমরা সব অপেক্ষা করে যাচ্ছি। এরপরে আমাদের এখানে বন্ধুরা দেখো এর মধ্যে আরতি আরম্ভ হয়ে গেছে, তো মন্দিরে অনেক ভক্তবৃন্দরা এসে গেছে, সবাই মানে ইস্কনে যেটা আরতির সময় যেটা হয়, সবাই আমরা তালে তালে তাল মেলাচ্ছি, ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ পর্দা টানা আছে এখনও, ওখানে ভোগ হচ্ছে, ভোগ দেখানো হয়েছে যখন মানে ঠাকুরকে। তো এর সময় এদিকে আমরা সবাই আছি, দেখো বন্ধুরা সবাই বসে আছি। তো বন্ধুরা যাই হোক, তোমরা সবাই দেখলে, আমরা এখানে গিয়ে ভীষণ আনন্দ করেছি, তো খুবই ভালো লাগছে। শেষে এবারে পর্দাটা খোলা হবে, তো আমরা তার অপেক্ষায় আছি। দেখো বন্ধুরা তখনও চলছে। দেখো চারিদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে না একটা আলাদা অনুভূতি, এখানে মানে সমস্ত কিছু ভুলে যেতে ইচ্ছে হয়, সত্যি এত ভালো জায়গা, মানে এখানে আসলে খুব খুব ভালো লাগে। তোমরা জানো, তোমরা যারা যাচ্ছ তারা তো প্রত্যেকেই জানো, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু যখনই সময় পেলাম
তো চলে গেছিলাম, ভীষণই ভালো লাগছিল। তো এই পড়ে আছি, এখনো চলছে, দেখতে থাকো। বন্ধুরা তোমরা এতক্ষণ তো সব কিছু দেখলেই দেখো, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগে, তাই না? ভোগ দেখানো হয়েছে ভগবানকে, তো পর্দাটা খুলে দেওয়া হলো। দেখো আমরা মেতে আছি ওর মধ্যে, ভীষণ আনন্দ করেছি সবাই। আমরা দেখে বুঝতেই পারছো সবাই, সব ভক্তবৃন্দরা কত আনন্দে আছে। তো দেখো তার মধ্যে শেষ হয়ে গেছে। ভক্তবৃন্দদের যখন ভগবানকে ভোগ দেখানো হয়েছে, তারপরে আমরা সবাই খেতে চলে গেছি লাঞ্চের জন্য। ওখানে কুপন কেটে নিয়েছিলাম, তো আমরা সবাই নিচেই বসে গেছিলাম। আর উপরে মা ওপাশে, মা যেহেতু হাঁটুর একটু প্রবলেম আছে, হাঁটুর সমস্যার জন্য মা চেয়ারে বসেছেন। তো দেখো আমরা সবাই খেতে বসে গেলাম। তো এরপরে দেখো আমাদের হলদিয়া ইস্কনের মন্দিরে ভোগটা কি হয়েছে তোমাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। এত ভালো ব্যবস্থা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা এখনও যারা ভাবছো যে ইস্কনের মন্দিরে যাব, যারা মায়াপুরে যেতে পারছো না তারা সহজে, তা তোমরা কিন্তু হলদিয়াতে গিয়ে এটা পূরণ করে নিতে পারো। ভীষণ ভালো, হলদিয়াও ভীষণ ভালো, একদম ইস্কনের, মায়াপুর ইস্কনের থেকেও কোনো কম নয়। তো মায়াপুর ইস্কনটা অবভিয়াসলি ভালো হবে, কারণ সেটা অনেকটা বড়। আমাদের হলদিয়াতে নতুন হয়েছে, তাও নতুন না, সম্ভবত 23 সালে হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা যারা কাছাকাছি তারা অবশ্যই একবার হলদিয়া ইস্কন থেকে ঘুরে এসো, আশা করি তোমাদের খুবই ভালো লেগে যাবে। তো দেখো বন্ধুরা, বুঝতেই পারছো সবাই আমরা খেতে বসেছি। দেখো প্লেট দেওয়া শুরু হয়ে গেছে, বসে আছি খাবার দেওয়ার জন্য। দেখো আমি, দিদি, আমি, চুনাই, আমরা 4 জন নিচে বসেছিলাম। মা বললামই তো আগে, চেয়ারে বসছিল। মায়ের একটু হাঁটুর সমস্যা আছে, বসতে একটু প্রবলেম, মানে একটু সমস্যা হয়। তো আমরা পাশে বসে পড়েছি। দেখো থালা গ্লাস তো দিয়ে দিয়েছে। তো এরপরে কি খাবার আসছে তোমাদেরকে দেখাবো, চলো। জল দিয়ে গেল, দেখো কি আসছে বলো, দেখে বুঝতে পারছো? দেখো বেগুনি, আমার পাতে এখনো পড়েনি, এই পড়লো। দেখছো বেগুনিটা কি সুন্দর হয়েছে, আমি নিয়েই তো খেতে শুরু করে দিলাম। দেখো দেখি মেয়েও খেতে শুরু করে দিল। এরপরে অন্ন চলে এলো। এই তো দেখো অন্ন দিয়েছে। এই যে পাশে চুনায় বসেছিল যে দিদি। এরপরে কি আসছে দেখো, অন্নের পরে দেখো তো বন্ধুরা, তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারছো কি না? এই দেখো এটা আমার পাতে পড়ছে। দেখো ভীষণ ভালো, কাঁচকলার কোপ্তা এত ভালো করেছিল, তোমায় কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো। মানে একটা স্মেল, ও যে ভোগের যে একটা স্মেল না, মানে দারুণ, তাতে যেন সেই স্মেলে মমা করছে। দেখো তার মধ্যে ডালও চলে এসছে, মানে ভীষণ ভালো লাগছিলো, মানে গন্ধটা এত ভালো লাগছিলো। তোমরা সবাই জানো যে ভোগের একটা আলাদা সত্যি গন্ধ, তাতেই যেন মানে মন ভরে যায়। আর এদিকে দেখো এঁচোড়ের তরকারিও দিয়ে দিল পরপর, মানে খাবার পরপর ভালোভাবে আসছে, ওনারা ভালোভাবে দিচ্ছিলেন। এর মধ্যে চানা মশলা এসে গেছে। তো আমরা খুব ভালোভাবে এনজয় করে খেলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম। দেখে বুঝতে পারছি, দেখো এঁচোড় দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে কাবলি ছোলার চানা, এই যে পুচকে বাচ্চাটা না, দেখো আমার এত পছন্দ হয়েছে, পুরো আমাদের অপোজিট সাইডে বসছে বাচ্চাটা, ছোট্ট একটুখানি মুখ, ভীষণ ভালো লাগছিল ওকে। আর এই যে লাস্টে পরমান্ন দিয়েছে। শেষে আমরা সবাই একটা সেলফি তুলে বাড়ি চলে এলাম। থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।